ভাই আবার ফোন করলেন যে, নতুন কোনো খবর টবর আছে নাকি? জি মজনু ভাই, আগেরটা ছিল সতর্ক করার কথা, এখন বলবো প্রস্তাবের কথা। শুনুন, উপরে মানে হাইকমান্ডে আলোচনা হয়েছে। ওনারা বুঝতে পারছেন এই এলাকায় শক্তি আর রাজনীতির লড়াই করলে রক্ত ঝরবে, লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে। তাহলে আপনারা কি করতে চান? আমরা চাই সাংস্কৃতিক আন্দোলন। গান নাটক সিনেমা দিয়ে কি আন্ডারওয়ার্ল্ড থামানো যাবে বিদ্যুৎ ভাই? থামানো যাবে কিনা জানি না, তবে মজনু ভাই দুর্বল করা যাবে। অন্ধকারের বিপক্ষে সবসময় লড়াই করতে লাঠি লাগে না, কখনো কখনো আলোই সবচেয়ে বড় অস্ত্র হয়। আমার একটু পরিষ্কার করে বলেন তো। আপনার জনপ্রিয়তা আছে, মানুষ আপনাকে বিশ্বাস করে। আপনি গান বোঝেন, নাটক বোঝেন, মানুষের ভাষা বোঝেন। হাইকমান্ড চায় আপনার এই শক্তিটা কাজে লাগুক। কিভাবে? পাঠচক্র, নাট্যদল, লোকগানের আসর, যুব কার্যক্রম, এসব কিছু করে ছেলেপেলেগুলোকে ওই মাইক্রোবাসের গল্প আর বন্দুকের নল থেকে সরিয়ে মঞ্চে নিয়ে আসতে হবে। কথা বলার জায়গা বানাতে হবে মজনু ভাই, আর সবাইকে খেলাধুলার প্রতি, মাঠে আসার প্রতি আকৃষ্ট করতে হবে। তাহলে কি আপনি বলতে চান ক্ষমতার দিকে যাওয়ার রাস্তা রাজনীতি না, সংস্কৃতি? ঠিক তাই ভাই, এলাকার মানুষের বিশ্বাসটাই হবে আপনার ভোট, আপনার ঢাল। হ্যাঁ, বুঝতে পারছি আপনি কি বলতে চাইতেছেন, কিন্তু এই পথটা তো অনেক ধীর গতির। হ্যাঁ, ধীর গতির, কিন্তু টেকসই। শক্তির লড়াইয়ে একজন পড়ে গেলে ভাই আরেকজন দাঁড়িয়ে যায়, কিন্তু চিন্তা বদলালে প্রজন্ম বদলায়। আর আমার ভাই আজমল? মজনু ভাই, সাংস্কৃতিক জাগরণ সবচেয়ে বেশি ভয় দেখায় অন্ধকার শক্তিকে। আপনি এই পথে নামলে আপনার ভাইয়ের ভিত নড়বড়ে হয়ে যাবে। হয়তো দেখা যাবে উনিও সবকিছু থেকে সরে আসবেন, অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরে আসবেন। বুঝতে পারছি এসে সাহেব, কিন্তু আপনারা কিন্তু আমার সামনের দিকে ঠেলতেছেন। না ভাই, আমরা শুধুমাত্র দরজা খুলে দিচ্ছি। আপনি হাঁটবেন কি হাঁটবেন না সে সিদ্ধান্ত আপনার, আর সেটা সময়ের প্রয়োজন, আর অবশ্যই এই সমাজের প্রয়োজন। মনে রাখবেন মজনু ভাই, মানুষ যাকে আপন করে নেয় তার বিপক্ষে বন্দুকও অনেক সময় অকার্যকর হয়ে যায়। বুঝতে পারছি। আচ্ছা, আমি একটু ভাবি বিষয়টা নিয়ে। ঠিক আছে, ভাবুন, তবে ভাই খুব বেশি সময় নিয়েন না। আলো জ্বালাতে বেশি দেরি হয়ে গেলে অন্ধকার কিন্তু সবকিছু গ্রাস করে নিবে। আচ্ছা, ঠিক আছে। আমি যে রূপনগর নাচাবো।